হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে একটু আলু ভাজছি, কারণ আজকে দেখছি অনেকটা গরম পড়ে গেছে। এত গরম পড়েছে মানে কি বলবো, কিছু খেতে ভাল লাগছে না। ও বলা মা রান্না করেছে ডিমের ঝোল, সেই এই যে, কিন্তু ডিমের ঝোলটা খাবো না। মাকে বললাম ডিমের ঝোল দিয়ে খাবো না এখন আর, তাই একটু আলু ভাজো, জল ঢেলে ভাত খাবো। ভাল লাগছে না, গরম লাগছে, মানে এত গরম লাগছে। ছেলেও বলছে তাই, জল ঢেলে ভাত খাবে। আর ছেলে একটু আলু ভাজা পেলে আর কিছুই চায় না। ও একটু আলু ভাজা আর আমি একটু আলু ভাজা হলেই আমার ভালো লাগে। দেখি, মা বলছে ডিমের ঝোলটা খাবি না কেন? ওবেলা খেয়েছিস, এবেলা খা। আজই না, খাবো না, ভালো লাগছে না। মায়েরও শরীরটা ভালো না, মাও খাবে না, মায়ের গলা ব্যথা, এই বলছে কিছু খাবো না। আবার কালকে সকালবেলা ছেলের আবার পড়া আছে, স্কুল আছে। দেখি এখন এই আলুটা ভাজবো, ভেজে খাবো। আজকে একটু রাত হয়ে গেছে, কারণ ওই দিদি এসছে, একটু কথা বলছি, গল্প করছি। দিদি আসলে আমার একটু টাইমটা কেটে যায়, আবার চলে যাবে একটু পরেই। অনেক দিন পর ভাবলাম একটু আলু ভাজা দিয়ে ভাত খাই, শরীরটাও ভাল লাগছে না। মাই করতে যাচ্ছিলো আলু ভাজাটা, আমি বললাম যে না, তোমার শরীরটা ভালো না, দাও আমি করি। মাই রান্না বান্না করে, আমি ওই হাতে হাতে মাকে একটু করে দিই। আর ছেলেকে নিয়ে ব্যস্ত থাকি, পড়াশোনা, সামনে আবার পরীক্ষা, 5 তারিখ দিয়ে পরীক্ষা, ওই নিয়ে ব্যস্ত। তার মধ্যে যা গরম পড়েছে, এখনই এত গরম, এরপর আর কত গরম পড়বে। তারপরে তো একটা আছে গপু, আমার গপুকে নিয়ে দিন কেটে যায়। 4 বেলা দেওয়া হয় ওকে, মা দেয়, আমি দেই বেশিরভাগটা। আজকে অনেকটাই রাত হয়ে গেছে, দেখা যাক কতক্ষণ হয়। ছেলেও বলছে খাবো না খাবো না করে, ও তো কিছুই খেতে চায় না। ও একটু আলু ভাজা হলে, ঘি হলে ব্যাস, আর কিছুই চায় না। দেখি আর কি করা যায়। ডিমের ঝোলটা গরম করে রাখলাম, গরম পড়েছে এখন, তাড়াতাড়ি করে গরম না করলে আবার নষ্ট হয়ে যায় জিনিস, ভাতও নষ্ট হয়ে যায়। বাবারও শরীরটা ভালো না, বাবার খাওয়া হয়ে গেছে, বাবা খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। এখন মা, আমি, আমার ছেলে বাকি। মা খেলে খাবে, না খেলে না খাবে, জোর করবো না, কারণ মায়ের শরীরটা ভালো না। মা আবার খেতেও চায় না বেশি কিছু। দিদি এসছে, ও যাবে। আমার দিদি ফোনে কাজ করছে। আমার ছেলে, বাবা ভাত খাবি তো? কেন খাবে না? ও খাওয়া দেয় একদম এ নেই। ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো ভিডিওটা ভালো লাগলে, আর আমার পাশে থেকেও সাপোর্ট করো। গুড নাইট বন্ধুরা।